আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের রেসিপি হইব চিংড়ি মাছ দিয়ে অল্প ভেন্ডি দিয়ে কি ভাজা ভাজা করবো, একটু মাছ ধরে আনবো আর জাম ভর্তা আর সাথে এই যে আমের আচার হইব। আম দিয়া, মরিচ দিয়া, লেবু দিয়া, সামান্য ভিনেগার দিয়া সুন্দর করে। আর এই যে আচারের মশলা, এই আচার করুন। আপনারা দেখতে থাকেন। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আশা করি আমাদের রান্নাটাও খুব সুন্দর হইব, আর আচারটা তো জমজমা ভিডিও হইব। আচারটা খুবই সুস্বাদু। এই আচারটা 6 মাস রেখে খাইবেন, কোনো সমস্যা হইব না। তো আমরা কাটাকাটি করি, দেখেন আপনারা। এই যে বড় বড় চিংড়ি মাছ, একটা বান্ডু আনিয়ে লেবুটি সব তুমি রসটি ফালা চিপে রাখো। আমাদের সব লেবুটির রস চিপে বাইর করতে হইব। হেডির ভিতরে 2 চামচ ভিনিগার দেবো, বেশি না, মাত্র 2 চামচ, জানি না নষ্ট হয়। দিলে ভালো থাকে আচারটা খুব ভালো থাকবো। আচারটা রোদে শুকাইতে হইব, সরষের তেলটা ফুটাইয়া। লেবুর তো রস আছে। বাচ্চা বাচ্চা আনছে, অনেক লেবু লাগবে। সুন্দর করে কাটছি, আমি মরিচ কাটুম। আর এই যে আমগুলো কাটতাছি, এই যে সুন্দর করে কাটছি। বেশি দিন অল্প আচার বানাবো। এটা অন্য অন্য আচার অনেক পদের বানাবো, আস্তে আস্তে সবই আপনাকে দেখাবো। 4-5 পদের আচার বানাবো। আচারটা আবার একটু ভালো বানাই। ছোট ছোট করে টুকরা, ধরেন বোনা খিচুড়ি সাথে বিরিয়ানি। আচ্ছা মাথা লেবুগুলো তাড়াতাড়ি শেষ করে হলো। লেবুর রস নিতেছি। এই চুপ। ভেন্ডি কাটতাছি, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করুন। আর সাথে আচার বানাবো 2 পদের। একটা হয়েছে, এইগুলা হচ্ছে তেলের আচার দিব, এই যে। আর এইগুলা হচ্ছে গিয়ে মশলার আচার, সব কিছুই দেখাবো আপনাকে। এই যে মশলা, আর এই যে লেবুর রস। এইগুলা এতটুকু লেবুর রস বেরিয়েছে, আমার এতটুকু যথেষ্ট। সামান্য ভিনিগার দিয়ে দেবো, যেন আচারটা না নষ্ট হয়। আর না বেশি ইজি হয়ে দিতে। তা আমরা সব কিছু রেডি করে লই, পরে দেখাইতেছি। শুকনো মরিচ ভাজবো আচার দেওয়ার জন্য। এটাকে সব মশলাই ভাজবো। সুন্দর করে ভাজা শেষ। আমাদের এই আচারটা এখন তৈরি করবো। বিসমিল্লাহ। আমগুলো দিলাম, এই যে কাঁচামরিচ দিলাম, এই যে রসুন, এই যে বিট লবণ,
এই যে আসল জিনিস আচারের সব কিছু মশলা তো দেখে লইয়া নেব। কিছু বাটাতে আমি এই যে লেবুর রস ভিনিগার মিলেন না, সরষের তেল দিয়ে মিক্স করতেছি আচারটা। এই আচারটা আপনারা অনেক দিন রেখে খাইতে পারবেন। একটু বোনা খিচুড়ি রানলেন বা লেটকা খিচুড়ি রানলেন, 2 পিস লইলেন। ও হলুদ আনতে মনে নেই, হলুদ নিয়ে হচ্ছে, হলুদ দিয়ে হালকা দেবো রংটা হওয়ার লেগে। যা মজা নেই আচারটা খাইতে কমুকে। আপনারা যদি বাড়িতে এইভাবে বানাইয়ে যদি খান খুবই মজা পাইবেন, খুবই সুস্বাদু। এটি একটা মজাদার আচার। তুমি একটু করে খাই দাও, কি মজা হয়েছে না হয়েছে। এটার ভিতরে রাখবো, কারণ এটার ভিতরে রাখলে রোদ দিতে রোদটা পুরো লাগবো। পরে মজলে কাঁচের ডিব্বা ডাইলে দেব। লবণ লাগবে আরো না? লবণ খার হইব তো, দুধ লবণ না আর মায়ের কিছু লবণ লাগবে, ওই জন্য একটু লবণ দিলাম। মজা হয়েছে কিন্তু আমি তেলটা ফুটাই দিব না, তেলটা কাঁচা দেবো। তেলটার ঘ্রাণে আস্তে আস্তে তেলটা রোদে ফুটবো আর ঘ্রাণটা বাইরেইব, খুব ভালো লাগবো খাইতে। যা সুন্দর হয়েছে ঘ্রাণে বাড়িঘর ঘুরে গেছে। আর একটা সারা বাড়িতে মাখবো। এই যে তেল ঢেলে দিলাম। হয়তো কইতে পারেন এত বড় ডিব্বা দিছো, এই ডিব্বাটা দিয়ে শুকাইয়া পরে কাঁচের ডিব্বা ঢেলে দিলাম আর কি আচারটা। এই যে এখানে কিছু তেলের আচার দিব। এই যে মশলা বাটা, সরষা, রসুন, 2 পদ সরষা, তেল, লবণ, এটা দিয়ে আর কি ডাল দিয়ে রান্না করে খাবো। কিছু হলুদ, আচার যতই বানাই রোদ না দিলে আচারের কোনো মূল্য নাই, কোনো মজা নাই। এই যে আমাদের সুস্বাদু 2 পদের আচার মিলা বন্ধু আছেন। খিচুড়ি দিয়ে খাইতে যে মজা হয়, সেই মজা লাগে সেই। এবার আপনারা বাড়িতে বানাইবেন, বানাইয়ে রাখবেন, দেখবেন অনেক স্বাদ পাইবেন। এই যে ভিনিগারের পানিটা দিয়ে দিলাম আর লেবুর রসটা শুকাইলে যখন ডিব্বে রাখবো কাছের বইমে, তখন আবার আপনাকে দেখাবো ওই আচারটা সামনে করে দেখাই রাখ ছবি তুলে। আমাদের 2 পদের সুস্বাদু আচার বানানো হয়ে গেছে, খুবই মজাদার, খাইতে যা মজা লাগবে না। দিব আমরা এই যে ছাদে আসছি আচার রোদ দিতে। সুন্দর না? ধরে না। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছটি দিয়ে দেবো।
নিলে তৈরি হয় না, গন্ধ রাখে না। গন্ধ হয় না, খাইতে খুবই মজা লাগে। আচ্ছা, এখন লবণ দাও, পেঁয়াজ দাও, লবণ, এটা কত চিংড়ি ভালো। মাছ কত বড় বড় দিন, নিজের রান্না মজা লাগে। আর কালকে আমি রাঁধছিলাম, আজকে দেখলাম ওখানে আবার রাঁধতে আছে। ভাজা ভাজা করবে, তারপর মশলা দিতে আছে। আমাদের চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একদম পেঁয়াজের সাথে ভেজে ফেলাইছি। সামান্য একটু আদা রসুন দেখুন, একটা সামান্য, কারণ আমি আদা রসুনের সাথে খাই না। সুন্দর একটু রঙটা দেখেন, এই যে মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, সুন্দর করে কষাইয়া তারপর পানি দিয়ে দেবো। এই যে পরিমাণ মতন পানি, বড় বড় চিংড়ি মাছ তো খুব সুন্দর হচ্ছে কালার দিয়ে, কত বড় চিংড়ি মাছ। যে দাম 1000 টাকা কেজি, মানুষে কি খাই গো, মাছ তরকারি বাজারে কিছু হয় না। ইলিশ মাছ কিনতে গেছি পয়লা বছরের দিনে, ও বাবারে একটা মাছে মানে 2 পিস হইব, কাড়ালা ছোট, 1000 টাকা কেজি করে আসতে আসছি। সুন্দর করে কষাইলেই আমাদের এই দেখেন খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো একদম তেল ছেড়ে দিচ্ছে, খুবই সুন্দর হয়েছে। এই ভেন্ডিগুলো দিয়ে দিতেছি, চিংড়ি মাছগুলো আমরা ধুয়ে দিয়ে দিচ্ছি, ভেন্ডি সুন্দর করে ধুইয়া একদম খুঁজছি টাটকা ভেন্ডি। চিংড়ি মাছের ভাজা ভাজা করলে খাইতে যা মজা হইব না, তুলে দিয়ে ফেলে দেবে না। এটা আমার খুবই পছন্দের, আমি এটা দিয়ে একটা করে ভাত খেতে পারি, ভাতই খেতে পারি না বন্ধুরা, এই কারণে এটা দিয়ে খাবো। আমরা আম ভর্তা বানাইতেছি, যেই গরম পড়ছে শস্য দিছি, এই যে শস্য বাটা দিছি, আর আম লইছি, আর একটু বোম্বাই মরিচ দিই, জাল জাল খামো। আর হলো মারো জাল খাবি? মিডিয়াম, ওই সাবজেক্ট ওর চাল বেশি এটা। এই গরমের মধ্যে একটু জাল জাল আম ভর্তা খাইলে খুবই মজা লাগবে। আর শস্য বাটা দিছি, জিততে আমি পারি যে গ্রাম করছে মরিচের, খাইতে কেমন আছে, যে মজা হচ্ছে আমরা খাইতেছি লাইট। বাবা রে বাবা, সুন্দর করে কষাইছি, একদম কড়াইতে পোড়া পোড়া লাগাই লেছি। আমার সামান্য আলু দিচ্ছি, ছোটো দিচ্ছি আমার নাতির জন্য, আমার নাতি রাখবো না? হালকা হালকা কি চলবে। কি সুন্দর কালার হয়েছে তরকারি দিয়ে, চিংড়ি মাছের দিকে বেঁধে দিয়ে ভাত খাওয়া যায় একটু। অনেক দিন হচ্ছে খাওয়ার ভিডিও দেখাই না, দেখা লাগবে কদিন পরে দেওয়া মানে। এটা সেই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের রান্না, আমাদের আচার বানানো, তাহলে আমরা লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন, আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, আমরা দেখবেন, আশা করি ভালো লাগবে। বাকিটা আল্লাহ রাখা। এই যে আমাদের ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে। ভেন্ডি থেকে বেশি চিংড়ি মাছ দিচ্ছি, জিনিসটা খুব ভালো লাগে খাইতে, খুবই পছন্দের খাওয়ান। হয়ে গেছে, আর নামাই নেব। খুব মজা হয়েছে, হ্যাঁ আপনারা করলে বিশ্বাস করেন নাকি জানি না, খুবই মজা হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে রান্নাটা খাইবেন, তাইলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে। রাখি।
এই যে আমাদের ভেন্ডি রান্না সুন্দর করে হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে ভাজি আর আচার বানাইলাম, আপনারা তো দেখলেনই। তা আমাদের রান্নাটা যদি পছন্দ হয়, ভালো লাগে, লাইক শেয়ার করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে বেশি বেশি পানি খাইবেন। আজ এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।